আজকে শরীয়ত মারফত পালা
তো শরীয়তের আলেমের কাছে মোল্লার কাছে আমার একটি জিজ্ঞাসা থাকবে, একটি প্রশ্ন থাকবে যে আপনার যে শরীয়তটা, এই শরীয়তটা কোন ধাতু থেকে তৈরি এবং শরীয়তের যে নামাজ এটা কত প্রকার ও কি কি? আজকে আপনার নামাজ দিয়ে সর্বপ্রথম শুরু করলাম, তারপরে দেখি আর কি বলা যায়। তো আজকে এই যে আপনার শরীয়ত কোন ধাতু থেকে তৈরি এবং আপনার 5 ওয়াক্ত যে নামাজটা আরো কত প্রকার আরো আছে কিনা এটা একটু আমাদের জানার বিষয় আছে। তো আশা করি অনেক সুন্দর করে আজকে শরীয়তের ভূমিকা নিয়ে যে আমির দেওয়ান সাহেব, মোল্লা সাহেব আমাদের অনেক সুন্দর করে বুঝাবে। কথা কম, কমিটি থেকে বলেছে কথা ছোট করে, গান বেশি। আরে কলবেতে রূপে ধরি নাই শেখাবে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে ভালো, কানে শুনতে পাবি রে ভালো, কানে শুনতে পাবি। আরে কলবেতে রূপের ধরি নাই শেখাবে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে ভালো, কানে শুনতে পাবি রে ভালো, কানে শুনতে পাবি। ও সাধক হালিম বলে ভোগ লাগিলে, হালিম বলে ভোগ লাগিলে গুরু নামের সুধা খাবি রে। একবার পার্বতের দেশে যদি যাবি রে, পার্বতের দেশে যদি যাবি, ওরে অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে। আগে পার্বতের দেশে যদি যাবি রে, পার্বতের দেশে যদি যাবি রে, পার্বতের দেশে যদি শরীয়ত এলমে মারিফত। তা আমাকে শরীয়তের ভূমিকা দেওয়া হয়েছে, মূলত পক্ষে আমার কপালটাই শরীয়তের কপাল। এই পাল্লায় এই মৌসুমে প্রায় 20-30 পাল্লা হয়ে গেছে, এর মধ্যে শরীয়ত মারফত পাল্লাটা মনে হয় আজকে নিয়ে 10-12 দিন পড়ছে, শরীয়তের কপালটাই আমি নিয়েছি। তো যাক, এর একটা কারণ আছে, কারণ শরীয়তের যারা আলেম তাদের নামাজ পড়াইতে ইমামতি করতে হয়। মেয়ে শিল্পীর সাথে গান হইলে মেয়েরা তো ইমামতি করতে পারে না, এই জন্য এমনিতেই তারা মারফত পাও না, এটা আইন মোতাবেকই পাও না। তো এখন উনি ওনার মারফত গাবে, আমি আমার শরীয়ত গাবো। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সবচেয়ে বড় হলো যার যার খাসিলত। খাচ্ছত যেটা আমাদের এলাকাতে আঞ্চলিক ভাষায় বলা হয়, এই খাচ্ছত যদি ভালো না হয় তার জন্য শরীয়ত ভালো না, তরিকত ভালো না, হাকিকত ভালো না, মারিফত ভালো না। এখন আমার প্রতিপক্ষ শিল্পীর খাসিলত কেমন এটা তো আর আমি জানি না, তবে বুঝতে পারতেছি উনি ওই যে আমারে মোল্লা টোল্লা কয়েছে, আমি কিন্তু বাইরে ছিলাম, এটা আমি শুনছি। গান একটা করছে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, আগে মারিফতের দেশে যদি যাবি। চিন্তা করে কারবারটা কি করছে, আগে শরীয়ত, পরে তরিকত, তারপর হাকিকত, তারপর হলো মারফত। মারফত হলো 4 নাম্বার আর শরীয়ত হলো 1 নাম্বার, আমি আছি একে। আর উনি দাঁড়ায় আমারে বলতেছে আগে মারিফতের দেশে যদি যাবি। আগে মারিফতের দেশে আমি কেন যাব? আগে আপনি আমার শরীয়তের দেশে আসেন, আগে আপনি আমার দেশে আসেন, যেহেতু আগে শরীয়ত, তারপর তরিকত, পরে হাকিকত, পরে মারিফত, চারটাই আমার রাসূলের পথ। আগে আপনি শরীয়ত করেন, শরীয়তের আইন কারণগুলি মেনে তারপর তরিকতে ঢুকেন, তরিকতে ঢুকে তরিকত শেষ করে তারপরে হাকিকতে ঢুকেন, হাকিকতের পরে মারিফতে ঢুকেন। আপনার মারিফত খারাপ জিনিস না, মারিফত ভালো জিনিস। আপনি বলবেন আপনি যে মারিফতের পাল্লা গাইতেছেন আপনার বিয়া হইছে নাকি? এটা আমার ভাইয়া শিখাই দিছে।
এটা একটা আলগাবাড়ি আর কি, এটা কোনো প্রশ্ন না। আপনি যে মারিফত গাইবেন, আপনার কি বিয়া হয়েছে নাকি? যার বিয়া না হয় তার সাথে আমির ধরনের মারিফত ফালা গান গাই না। যার বিয়া হয় নাই সে মারিফতের পাল্লার কিছু বুঝবে না। আগে বিয়া হইতে হবে, আপনি বলবেন যে আপনার কি বিয়া হয়েছে নাকি হয় না। এটা হাসির কথা হইলো, এটা উত্তরটা দিলে বুঝবেন কত মজার মূল্যবান কথা। তো আগে আমি যেহেতু হালিম চিশতিয়াল নিজামী সাহেবের একটি গান করেছে, আমি এর পাশাপাশি আমার দাদা উস্তাদ মাতাল কবি রাজ্জাকদন হালিম চিশতির একটা গান আগে রাখি, এরপরে মাতালির গান করব। যেহেতু উনি হালিম চিশতির গান দেখেছে, এর পাশে হালিম চিশতি একটি শরীয়তের গান আমি রাখি। আউয়াল
শরীয়ত আর মারিফতের চলবে আজকে গান, ধৈর্য ধরে বসে নাচেন যত আসে কান, ওই হাল্লা কেউ করবেন না, শুনবেন বাউল গান বন্ধু হে। শরীয়ত আর মারফতের লাইগা গেছে পাল্লা, হিন্দুরা হরি বলেন মুসলমানে আল্লাহ, নীরব হয়ে গান শুনিবেন করবেন না হই হাল্লা বন্ধু হে। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পাইলে হবে যে গান গাওয়া, আর যদি হই হাল্লা হয় আসরে যাবে না গান গাওয়া বন্ধু হে। প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন, শরীয়ত কোন ধাতু হইতে সৃষ্টি বলে দেন এখন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কি আছে নামাজের আয়োজন বন্ধু হে। শরীয়ত কোন ধাতু হইতে উৎপত্তি, সারকুন নামক ধাতু হইতে শরীয়তের উৎপত্তি। সারকুন ধাতু কি? সারকুন ধাতুর বাংলা অর্থ হইল সরা, আইন। ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, হালাল, হারাম, মাকরুহ, মুবাহ, অষ্ট সরা শরীয়তের আছে। এই 8টি আইন, এই আইনগুলি মানতে হবে। শরীয়তের যে আইনগুলি, আইন না মেনে কোনো ব্যবস্থা নাই। কেন বললাম? আমি যখন পৃথিবীর মধ্যে এসেছি, সর্বপ্রথম আমার চাচা, দাদা বা বাবা যে পাশে ছিল পুরুষ, ছেলে হওয়ার সাথে সাথে কিন্তু আজানের ধ্বনি দিয়েছেন। এই যে শরীয়তের আইন শুরু হয়ে গেছে। পৃথিবীতে এসেছি, আজান দিয়ে দিয়েছেন, শরীয়তের আইন শুরু। আমি যখন বড় হইলাম, যখন যুবকে পরিণত হইলেন আপনি, আপনারও তো বিবাহ শাদীর প্রয়োজন আছে। একজনকে পছন্দ করছেন মনে প্রাণে, কিন্তু তাকে বাড়িতে আনার পোষ্য করার কোনো ব্যবস্থা নাই। একটা শরীয়তের আলেম যখন রাসূলের নামের কালিমা দিয়ে বিবাহ শাদী পড়ায়া দিবে, তখনই আপনি তারে বাড়িতে আনতে পারবেন। আবার আপনি সংসার ধর্ম করে আবার আপনার ঘর থেকে ছেলে মেয়ে হইল, আপনি এক সময় বৃদ্ধ হইলেন, আপনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন, চেষ্টা করলে কিন্তু মাটির ভিতরে আপনাকে পুঁতে রাখা যায়। পুঁতে রাখা যায় না যখন মারা যায়, কিন্তু এটা হবে না। একটা শরীয়তের আলেমের দরকার। আলেম এসে 4 তাকবীর জানাজা নামাজ পড়ায়া দেওয়ার পরেই লাশটাকে সমাহিত করতে হয়। তাই শুরু থেকে আইন, শেষ পর্যন্ত আইন। এই আইনের বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই। কেন নাই? পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার চেয়ে বড় মারফত তো আর কেউ হইতে পারে না। উনি ওলিদের সর্দার। আমার বড় পীর সাহেব ওনার জীবদ্দশায় 1 ওয়াক্ত নামাজও কাজা করেন নাই, শরীয়ত পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন 7 বছর খাজা বাবার বয়স, উনি নামাজ রোজা ধরছে। পৃথিবীর মায়া ত্যাগ করার আগ পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজ উনি আদায় করেছে। যেখানে খাজা বাবা বড় পীর সাহেব তারা শরীয়তের আইনগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছেন, এই জায়গাতে আমি বলবো আপনি ফকিরি করেন, এটা ভালো জিনিস, কিন্তু শরীয়তের আইনগুলি আগে মানতে হবে। এখন কয় নামাজ কত প্রকার? নামাজ 5 প্রকার। ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল 4 প্রকার। আরেক প্রকারের নামাজ আছে যেটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। আর 5 ওয়াক্ত পাঞ্জাগানা তো আছে, আরো সালাত তবজি, অনেক নামাজ আছে। নামাজের ব্যাপার বলতে গেলে আমার একাই 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি শ্রোতাদের মুখের দিকে তাকায় দেখতেছি তাদের মনের মধ্যে কিছু এই বাতাস লাগে উঠছে। হ্যাঁ, তো এত কথা বলা যাবে না, গান করতে হবে। আমার বাবাজিও বলে দিয়েছে আমি গানে চলে যাব। তবে শরীয়তের ইবাদতগুলি 3 ভাগে বিভক্ত করা হয়েছে।
শরীয়ত তিন ভাগে বিভক্ত। শরীয়তে তৌহিদ ইমানদারদের জন্য, শরীয়তে হুজ্জা মুসলমানদের জন্য, শরীয়তে ওয়াহদানিয়াত এটা সমস্ত মানুষের জন্য। আর নামাজের যে ইবাদত, ইবাদত তিন প্রকার, এটা আত্তাহিয়াতুর মধ্যে বলা আছে। শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, আর্থিক ইবাদত। এক ব্যক্তির টাকা পয়সা আছে, একটা মসজিদ নির্মাণ হইতেছে, ওই ব্যক্তি মসজিদের মধ্যে কিছু টাকা দিল, এটাও ইবাদতে গণ্য হয়ে যায়, এটা হলো আর্থিক ইবাদত। আরেক ব্যক্তির টাকা নেই, পয়সা নেই, এটা আত্তাহিয়াতুর ভিতরে এসেছে, বাংলা ব্যাখ্যাটা বলছে। ওই ব্যক্তি নিজের শরীরের শ্রম দিয়ে মসজিদ ঘরের ভিতরে কাজ করে দিয়েছে, এটাও ইবাদত। আরেক ব্যক্তি উঠতে পারে না, অর্থও নাই, টাকাও নাই, বিছানার মধ্যে পড়া, অসুখ অসুবিধা, ওই ব্যক্তি মসজিদে কাজ করতে পারে না, কিন্তু তার মনে ছিল যে আমার যদি ধন হইতো তাহলে আমি দিতাম, আমার যদি শরীরটা ভালো থাকতো মসজিদে যে নামাজ আদায় করতাম। আমার আল্লাহ বলে ওই ব্যক্তি যদি শুয়ে শুয়ে আঙ্গুলের ইশারায় যদি উঠা বসা করে অর্থাৎ নামাজ আদায় করে, ওই নামাজটাও আমি আল্লাহ কবুল করে নেই। এই পর্যন্তই বলা কওয়া শেষ করলাম। আপনার কাছে একটা পয়েন্ট আমি রাখলাম, আপনার বিয়ে হয়েছে কিনা। হ্যাঁ, আর একটি প্রশ্ন করব, মারিফত, মারিফতের উলিয়া উলিয়াদের আমার শরীয়ত মোতাবেক 10টি লক্ষণ আছে। 10টা লক্ষণ যার ভিতরে আছে এই ব্যক্তিটা আল্লাহর খাস ওলি। এটা আমার শরীয়তেও বলছে যে এই লোকটা আল্লাহর ওলি। আমার জানা দরকার শরীয়তের আইনের ভিতরে যে 10টি লক্ষণ থাকলে তারে কামেল ওলি বলে, সেই 10টি লক্ষণ কি, সেই 10টি লক্ষণ আপনার ভিতরে আছে কিনা। যদি থাকে তাইলেও আপনি একজন কামেল ওলির অনুসারী। 10টি লক্ষণ বলবেন। এই একটাই প্রশ্ন, আর বেশি প্রশ্ন করে লাভ নাই, যেহেতু শ্রোতারা চাইতেছে একটু ভিন্ন রঙের গান। পাবলিক চলে গেলে তো আমরা গান গায়ে আর লাভ নাই। আবার কয় কয় আমি বাইরে থেকে শুনলাম, আমারে মোল্লা কয় আচ্ছা উনি শরীয়তের পালার থেকে গান গাইতেছে, তো মোল্লারে মোল্লা কমনাতে কি কম কোন তো আপনারা কি কম তাইলে। যাই হোক, আমাকে বলেছে যে আপনার কি বিয়ে হয়েছে। শুনেন, বিয়ে কিন্তু আমাদের সকলের হয়েছে, এখানে যারা আছি সবারই বিয়ে হয়েছে। কেন, আপনার দাদা গুরু এই যে খালেক দেওয়ান তার গানের মধ্যে বলেছে না, বড় বাবা কোরআনে শুই নাচছি রে আমি, তুমি হও জগতের স্বামী, তোমার নামে বয়াছিলাম বিয়া, ওরে বিয়া করছো কি না করছো রে মরে, আমি কান্দি আমার তরে, খুঁজে বেড়াই জগৎ জুড়িয়া রে, ওরে আমি অল্প বয়সে হইলাম তো বিয়ে আমাদের সবারই হয়েছে। ওই যে একজন জগতের স্বামী আর আমরা সবাই নারী, তিনি আমাদের জগৎ স্বামী, তিনি তরানেওয়ালা, তিনি বাঁচানেওয়ালা, আমার মালিক জগতের স্বামী। এই হলো তার একটি প্রশ্নের উত্তর। আরেকটি প্রশ্ন করেছে যে মারফতের অলিদের 10টা লক্ষণ থাকে, সেই 10টা লক্ষণ কি বলবো আগে, আবার মারফতের থেকে একটি গান করি, তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা। মারফত হইল নিগুড় তত্ত্ব, খুঁজো তারে গোপনে, বিনার বেদ জানে কে মুর্শিদ বিনে, আমাকে বলে
আমারে মারফতে ডাক দেন, আপনার শরীয়ত আগে করেন। আরে আমি তো শরীয়ত করেই মারফত করি, আপনি এটাকে যাই না লইবেন না যে আমি শরীয়ত করি কি না করি। আমি তো শরীয়ত করি, শরীয়ত আল্লাহর পথ, মারফত আল্লাহর পথ, হাকিকত আল্লাহর পথ, তরিকত আল্লাহরই পথ। আপনি চিটাগাং যাবেন, বাসেও যাইতে পারবেন, আবার প্লেনেও যাইতে পারবেন, আবার ওই যে ভাঙাচোরা কি কয় লেগুনা আছে না, ওগুলা ঠেলা গাড়িতেও যাইতে পারবেন। জায়গা কিন্তু একটাই, যাওয়া ভিন্ন ভিন্ন স্টাইল। তো আমি শরীয়ত করেই মারফত করি, কিন্তু আপনিও সালাত কায়েম করি, কিন্তু আপনাদের মতো না। তো সেইখান থেকে আমার আগে একটি গান শুনুন, তারপরে আপনার কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। মারফত হইলো ডিগুর তত্ত্ব, তারে গোপনে মারফতের সাধন করো বসে তুমি নির্জনে, মারফতে করো সাধন বসে তুমি নির্জনে, মারফতে করো সাধন বসে তুমি নির্জনে। ছেড়ে দিয়া রাজ সিংহাসন করো তুমি পাওলারি ধান, পাওলার ধানের
লাখপতি কোটিপতি দেখুন বাদশাও হন, এই মারফতি লাভ করা যাবে না। কারণ আরাম আয়েশে থাইকা মাওলার ধ্যান করা যায় না। এজন্যে কামেল মুর্শিদ লাগে, অনেক সাধনা ভজনা করার পরে মুর্শিদের পায়রবি করার পরে যদি দয়াল দয়া করে, তাহলে আপনাকে ওই যে আত্মাকে দিলে আহুতি পাইবা তুমি মারফতি, তুই দয়াল দয়া করে আপনি পাইতে পারবেন। তাইলে আপনি হবে জ্ঞান সন্তানের গর্ভবতী, বীজ কি সন্তান হবে বীজবিহীন। যদি দয়াল দয়া করে তাইলে ইহকাল পরকালে আপনার কোনো ভয় থাকবে না। আর যদি দয়ালি দয়া না করে, আর যদি দয়ালি না ধরা হয়, কারণ ব্যামরিদের পীর হইল শয়তান। এজন্যে আমার নবী বলেছে পর্দা নেওয়ার আগে যে তোমাদের জন্য আমি দুটি বস্তু রেখে যাচ্ছি, একটি হলো পবিত্র কোরআন, আরেকটি হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই জন্যে সাধক গানে বলেছে মারফতের ওই গোপন রাস্তা, যে জানে রাস্তার ব্যবস্থা, জামানি বস্তায় বস্তা তুচ্ছ করে জীবনে হীরামণির বস্তা বস্তা তুচ্ছ করে জীবনে। আরে মরার আগে যে জন্ম, আরে চিন্তা মরা তারে বলে মরা যায় জন্ম রে। আরে চিন্তা মরা তারে বলে ভেবে পাইয়া গচ্ছারে কেনে ভণ্ডারীর চরণে ওই দয়ালে কোন সরকারে মোর ভণ্ডারীর চরণে। ওই মরালিয়া কচ্ছর কানে, ওই মরালিয়া কচ্ছর কানে মরে মহিন বাবার চরণে। দিনার ভেদ জানে কেউ ছিড়বি রে হাই রে, দিনার ভেদ জানে কেউ ছিড়বি রে। মার হতাইল নিগো খোঁজো তারে গোপনে মার হতাইল নিগো খোঁজো তারে গোপনে। সিনার বেদ জানে কে সিদ্ধিনে বানারে, সিনার বেদ জানে কে সিদ্ধিনে। ওরে মার হতাইল নিগো তত্ত্ব খুঁজো তারে গোপনে। খোঁজো তারে গোপনে। আর ভগইল নিগো তত্ত্ব খুঁজো তারে গোপনে। দিনার ভেদ জানে কেউ সিদ্ধিনে আই রে, দিনার ভেদ জানে কেউ সিদ্ধিনে আই রে, দিনার ভেদ জানে কেউ সিদ্ধিনে। পিরিতি 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 তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবের পিরিতি। ও পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি। আবার আল্লাহর সনে নবীর পিরিতি, আল্লাহর সনে নবীর পিরিতি, আল্লাহর সনে নবীর পিরিতি, নবীর সাথে উম্মতের পিরিতি, গুরুর সাথে ভক্তের পিরিতি, মায়ের সাথে বাবার পিরিতি, জগৎ সংসারে গো যার সনে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর পিরিতি। ওই আমি কি খেওয়ারে জল ভরতে আইলাম গো আরে শাহী বাবার ঘাটে। ওই আমি কি খেওয়ারে জল ভরতে আইলাম, ওই আমি কি খেওয়ারে জল ভরতে আইলাম গো আমার শাহী বাবার ঘাটে। ওই আমি পঞ্চপানে চাইয়া দেখি কলসি নিচে হতে গো যার সঙ্গে যাও প্রীতি। পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর পিরিতি, পিরিতি তারাই তারাই
কখনো এটা উলিয়া উলিয়াদের সম্মান গাইতে হয়, এটা বেমরিদান কখনো গাইতে পারে না। নাবালিকায় বুঝে কি ফিরিতের জ্বালা। মুরিদ না হইলে এই ব্যক্তিটার দ্বারা মারিফত পরিপূর্ণ গাওয়া সম্ভব না। এরপরও ভালো গেয়েছে, আমি দোয়া করি মানিকগঞ্জের শিল্পী যারা আছে তারা এমনিতেই ভালো গান করে। গত রাত্র মানিকগঞ্জের একজন শিল্পীর সাথে গান হয়েছিল, উনি অনেক অনেক ভালো মাপের শিল্পী। তো 1 তারিখে আবার আমাদের মানিকগঞ্জে আমাদের সংসদ সদস্য মমতাজ আংটি, ওনার বাসাতে দাওয়াত আছে, ওনার বাবার মধুর মেলা। তো তার প্রতি আমি অনেক শুভেচ্ছা রাখছি, অনেক ভালো গান করেছে। মুক্তা সরকারের প্রতিও শুভেচ্ছা সালাম দোয়া উভয় রাখছি। এখন গান হইল বিচ্ছেদের গান। বিচ্ছেদ এমন এক জিনিস, এটা দুইজনের ভিতরে আগুন থাকতে হবে। পাথর ভিতরে আগুন আছে, কিন্তু পাথরের মধ্যে বাঁশ দিয়া বাইরে এলে কিন্তু আগুন জীবনও জ্বলবে না, আরেক পাথর দিয়া ঘষা দিতে হবে। তদ্রূপ বিচ্ছেদ গান উভয় শিল্পী করবে, উভয় শিল্পীর ভিতরে সেই বিচ্ছেদের ভাবটা থাকতে হবে। তা আমরা দুইজন আমাদের মন থেকে গাই, আপনারা দয়া করে আমাদেরকে পিছন থেকে এইটা না এইটা গান, এইটা না এইটা গান এরকম করলে আমাদের গান গাওয়া কষ্ট হয়ে যায়। আমরা আমাদের মন থেকে গাই, আপনারা একটু শুনেন। যারা আমার গান শুনেন এত বছর যাবত, যত বছর যাবত গান করি, যারা শুনছেন তারা জানেন আমি কি ধরনের গান করি। তো সব জায়গায় সব গান গাওয়া যায় না, কারণ পরিবেশটা একটু লক্ষ্য রাখতে হয়। তো এখন আমি কয়েকটা গানের আমার কাছে অনুরোধ আছে, অনুরোধের গানে একটা গান দিয়ে আরম্ভ করি।